নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পুর ছাড়া ফুলকপির কচুরি। একদম খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি। খুব কম সময়ের মধ্যে কিন্তু অসাধারণ কচুরি খেতে পারবেন। আপনি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে একটা মিক্সার বাটি নিয়েছি। এখানে আমি একটা ফুলকপি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি। মিক্সার বাটিতে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। আজকে যে রেসিপিটি বানাবো খুব সহজ পদ্ধতিতে, আপনারা শুধু দেখতে থাকুন। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, হাফ ইঞ্চি আদাটাও টুকরো করা দিয়ে দেবো। ক্যাপসিকামটা যে টুকরো করা ছিল সেটাও আমি একই সাথে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে বেটে নেবো, মিক্সার জারে ঘুরিয়ে নেবো, মিহি করে বেটে নেবো। আমি খুব মিহি করে বেটে নিয়েছি, দেখুন একটু ডালা নেই কিন্তু, একদম মিহি করে বেটে নিয়েছি। আমি একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি ফুলকপি যে বাটাটা, আমি পুরোটা নিয়ে নেব। ফুলকপি বাটার মধ্যে 1 চামচ চিনি গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এমনি চিনি দিতে পারেন। পরিমাণ মতো নুন দেবো, অল্প সাদা তেল দেবো। আমি বাটাটার মধ্যে আমি 2 বাটি ময়দা দিয়ে দেবো। 2 বাটি ময়দা মানে 250 গ্রাম ময়দা, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। 2 বাটি আমি আটা দিয়ে দেবো, 2 বাটি আটা। এবার আমি সবকিছু ভালো করে আগে মেখে নেব। আমি কিন্তু জল ছাড়া ভালো করে মেখে নিচ্ছি, যদি জল প্রয়োজন হয় অল্প জল দেবেন। আমি জল ছাড়া আগে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। এই ফুলকপি বাটা আর অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আমি ভালো করে মেখে নিয়েছি, কিন্তু অল্প একটু জল দেবো, খুব টাইট হয়েছে। আমি মিক্সার জারে জল দিয়ে রেখেছিলাম, সেই সবজির জলটা আমি দিয়ে দেবো। জল আমি অল্প ছিটিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু জল দিইনি। শক্ত মতন ডো তৈরি করে নেব। খুব ভালো করে এইভাবে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার উপর থেকে আমি অল্প সাদা তেল দিয়ে দেবো। অল্প সাদা তেল আমি উপরে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তেলটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট ঢেকে এইভাবে রেখে দেবো। আমি কড়াই বসিয়েছি, কড়াতে আমি সাদা তেল দেবো। সাদা তেলটা ভালো করে গরম করে নেব। 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, এখন আমি খুলে নেব। আমি খুলে নিয়েছি, নিয়ে আরো ভালো করে একটু ভালো করে ঠেসে নেব। তারপরে আমি আবার ঠেসে নিয়েছি, নিয়ে আমি ছোট ছোট লেচি করে নেব, যেরকম লুচি কিংবা কচুরি হয়। এরকম সাইজের আমি লেচিটা কেটে নেব সবগুলো। সবগুলো লেচি করে নিয়েছি। আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে একটার সাথে একটা লাগবে না, বেলতে খুব সুবিধা হবে। দিয়ে আমি এইভাবে একটু নাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটার সাথে একটা কিন্তু একটুও লাগবে না, বেলতে খুব সুবিধা হবে। আমি চাকি বেলনির মধ্যে অল্প তেল দিয়ে নেব, হাত দিয়ে আমি গোল করে নেব। দিয়ে ভালো করে আমি বেলে নেব। প্রথমে একবার তেল দিলেই হবে, আর তেল দেওয়ার দরকার নেই, কেন তেল আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি কচুরির সাইজে আমি বেলে নেব।
আমি এরকম সাইজের করে নিয়েছি। আরো একটা নিয়েছি বন্ধুরা, এরকম হাত দিয়ে আমি গোল করে নেব, নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নেব। আপনারা আপনাদের সাইজ মতন বেলে নেবেন। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা। আমার বেলা হয়ে গেছে, বাকিগুলো এইভাবে আমি বেলে নেব। আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ভেজে নেব। আমি উপর থেকে এরকম তেল একটু দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে বন্ধুরা, অসাধারণ লাগছে। আমি তুলে নেব। আরো একটা দিচ্ছি বন্ধুরা, বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। পুর ছাড়া ফুলকপির এরকম কচুরি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সবগুলো কিন্তু এইভাবে ফুলছে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না।